তো হ্যালো এভরিওয়ান। সো আমরা এতটুকু পর্যন্ত প্রিভিয়াস ক্লাসে আমরা করছি যে কিভাবে কনসোল লগে সে ডাটাটাকে দেখাতে পারছে। আমরা একটা জিনিস মিস করে গেছি, কি আমরা ইমেজ আপলোড করা জিনিসটা আমরা ভুলে গেছি। সো আমরা আপাতত কি করব, আমরা ডেটাবেজে জাস্ট ইমেজের একটা জিনিস নিয়ে আসব, যে ইমেজটাকে হচ্ছে যেন আমরা কি করতে পারি, আমরা তোমার এই ইমেজ লিংক যেন দিতে পারি। তাছাড়া হচ্ছে আপাতত আর কিছু রাখবো না। ইটস মিন দ্যাট এখানে জাস্ট একটা ইমেজ লিংক দিয়ে দিব, কারণ একটা ইমেজ প্রোডাক্টের একটা তো লিংক থাকবে, রাইট? তো আমরা একটা প্রোডাক্টের লিংক দিই, প্রোডাক্ট ইউআরএল। তো প্রোডাক্ট ইউআরএল দিয়ে রাখবো, কারণ ইন দা ফিউচার আমরা পরবর্তী এটা দেখবো যে প্রোডাক্ট ইমেজ কিভাবে আপলোড করতে হয়। বাট আপাতত প্রোডাক্ট ইউআরএল দিয়ে রাখি, প্রোডাক্ট ইউআরএল। তো প্রোডাক্ট ইউআরএল লাগবে, প্রোডাক্ট ইউআরএল। এটা টাইপ হবে টেক্সট, মিন তার মধ্যে থাকবে না। আপাতত আমরা এতটুকু পর্যন্ত কি করলাম, আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার ওকে। তো আমরা কনসোল লগ পর্যন্ত আমরা জিনিসটা কি কি করতে পারলাম, কনসোল লগ পর্যন্ত আমরা একটা লেভেলে নিয়ে আসতে, রাইট? এইবার আমাদের মেইন কাজ, কি আমাদেরকে ডেটাবেজের সাথে কানেকশন করা। সো ফায়ারবেজের সাথে কানেকশন করাটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তো ফায়ারবেজের সাথে কানেকশন করার জন্য আমরা একটা লিখবো যে ভিউ ফায়ারবেজ এই জিনিসটা লিখে সার্চ দেখো। ভিউ ফায়ার নামে একটা লাইব্রেরি আছে, যেটা হচ্ছে অফিসিয়াল লাইব্রেরি। সো এখানে বলতেছে অফিসিয়াল ফায়ারবেজ বাইন্ডিং ফর ভিউজেস। সো আমি আমি কখনো ইউজ করে নাই, আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে ইউজ করব। সো ইনস্টলেশন বলতেছে ফায়ার স্টোর প্রজেক্ট, চুজ ডেটাবেস। তো বিভিন্ন টাইপের জিনিসগুলো বলছে এখানে করা যায়। ইনস্টলেশন কিভাবে করতে হবে, আমাকে এইটা দিয়ে ইনস্টল করতে হবে। সো আমি চলে গেলাম, এখানে যাওয়ার পর আমি আমার কোডে চলে গেলাম। আমরা আজকে ফায়ারবেসটা স্টোর করেই আমরা আজকে আমাদের ক্লাসটা বন্ধ করব। মানে এতটুকু পর্যন্ত আমাদের টাস্ক, আজকের টার্গেট। সবাই চেষ্টা করবা যে তোমরা ফায়ারবেসটা ইনস্টল পর্যন্ত করতে পারছো। সো ভিউ দেখো npm i ফায়ারবেস দিলাম, দেওয়ার পর এটাকে ইনস্টল করলাম। এন্ড করার পর কি বলছে, ওয়ার্নিং ফায়ারবেস এসডিকে 9 বাট ডিফল্ট কম্পিউটার ভিউ টু এন্ড ভিউ। সো এসডিকে 9 পর্যন্ত ভালোভাবে সাপোর্ট করতেছে, নাক্সট মডিউলও আছে তাদের। তারপরে বলছে কি যে ইন মোস্ট ইউ শুড export them, keep example short, always database refunction whenever it's needed. We also consider that we have the access of global user input. Initialize your Firebase. So Firebase initialization এই জিনিসগুলো তোমার লাগবে। Not exporting database Firebase is not unnecessary. You can use always access Firebase service within component. Use Firebase app and composable. Okay, and other composable. Note you will refer database Firestore DB only. So let's see আসলে এটা কিভাবে কাজ করে। সো বলতেছে যে view fire auth app.use firebase app module firebase auth এই জিনিসটাকে setup. First install view fire plugin and also module app check for auth on your application. ওকে, সেটআপ ইন ভিউ টু। আচ্ছা ভিউ টু আমার দেখার দরকার নেই, কম্পোজিশন এপিআই তে কিভাবে ইউজ করে দেখি। আচ্ছা আমরা তো সেট আপ করাটাই জানলাম, সেট আপ করাটাই তো এখানে অনেক বেশি ঝামেলার কথা বলতেছে। uses uses viewfire use API and possible it doesn't expose initialization. It doesn't expose any config and initialization. You should follow official Firebase documentation. Or we do not have next module to make even easier. Viewfire next. Most of the time, you should get a collection reference in export them and keep example. We will treat database reference or whatever needs it, instead them in one place. We will consider. আচ্ছা, so আমরা একটা database নামে একটা ফাইল বানাই এখানে।
সোর্সের ভিতরে আমরা একটা ফোল্ডার বানাইলাম ডেটাবেস হয়ে গেল। সেই ডাটাবেস তৈরি করতে এত টাইম লাগাচ্ছে কেন? আচ্ছা, লাগানোর কথাই, এখানে একটা বড় অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে রাখছি, এটা হচ্ছে এটা, এর জন্য অনেক বেশি টাইম লাগে। এবার তো হয়ে যাওয়ার কথা আশা করি। আচ্ছা হোক, ডাটাবেস। তো ইন দ্য মিন টাইম আমরা একটু ফায়ার বেজে যাই, ফায়ার স্টোরে যাই। এখানে গো টু কনসোল নামে একটা অপশন আছে, তোমরা ফায়ার বেজে যাবা, গো টু কনসোলে যাবা। যাওয়ার পর দেখবা তোমার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, এই যে দেখো বিভিন্ন অ্যাপ্লিকেশন তুমি ক্রিয়েট করতে পারবে। তো আমরা প্রথম অবস্থায় প্রথম অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার চেষ্টা করি। এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, ধরো নিউ ইউর রিচ ইউর লিমিট। আচ্ছা, আমরা সাধারণত এটার লিমিট আমি কি করে ফেলছি, 10টার বেশি, মনে হয় 5টার বেশি প্রজেক্ট করা যায় না। তো আমরা আরেকটা অ্যাকাউন্টে যাই, ফায়ার স্টোর ভিউ। তো এখানে যাওয়ার পর ফায়ার স্টোর প্রজেক্ট, এখানে চলে গেলাম। দেন আমরা চলে যাবো গো টু কনসোলে। গো টু কনসোলে যাওয়ার পর আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে গেলাম, এখানে যাওয়ার পরে দেখলাম হ্যাঁ কয়েকটা প্রজেক্ট আছে, 4টা 5টা 6টা আছে। দেখি এখানে এক কাজ করা যায় কিনা। With three project away from this project limit, consider any Firebase an existing. আচ্ছা, এটা তো করা যাবে না। লেটস ডু ইট, কোন অ্যাকাউন্টে পাওয়া যায় একটু দেখি। তো আবার সাইন ইন করতে হবে। সাইন ইন, গো টু কনসোল, নো প্রজেক্ট দিস নাইস। সো এখানে খুবই কম প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট আছে। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। আমাদের প্রজেক্টে আমরা এটা এই ফায়ার বেস দিয়ে আমরা অনেক কিছু করব। সো আমরা দিলাম আমাদের ব্যাচের, আমাদের ইসের নাম একটা, অথবা ডেভ 63, আমাদের ইউটিউব চ্যানেলের নাম কন্টিনিউ। দেন গুগল অ্যানালাইটিক আপাতত দরকার নেই, আমি গুগল অ্যানালাইটিক লিখলাম না, প্রজেক্টটাকে ক্রিয়েট করতে দিই। এন্ড আমরা পাশাপাশি সার্চ করলাম ভিউ, ফায়ারবেস, ফায়ারস্টোর, ফায়ারস্টোর ক্রুড অপারেশন। ওকে, বিল্ড ক্রুড অ্যাপ্লিকেশন ভিউ ফায়ারবেস। তো আমরা একটা এক্সাম্পল দেখে নেই যে আসলে তারা কিভাবে কাজ করছে। ভিউ 3 ফায়ারবেস মেটেরিয়ালাই, ওকে, কোড প্ল্যান, ফায়ারস্টোর, এমপ্লয়ি, তারা এড করছে ফিল্ড, ওকে ফাইন। প্রজেক্ট নিয়ে নিছে, দেন হচ্ছে কি করছে তারা, প্যাকেজ ডট জেসন ক্রিয়েট অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্টেশন নিল। ফায়ারবেস ইনস্টল করলে আমরা করছি। ইম্পোর্ট ফায়ারবেস ইন ডিবি ডট জেএস ফাইল, ইম্পোর্ট ফায়ারবেস ফায়ারস্টোর ইনসাইড ডিবি ডট জেএস ফাইল। আচ্ছা, এক্সপোর্ট ফায়ারস্টোর ইউ ক্যান কম্পাইল করি। তো আমাদের এরকম একটা কাজ করতে হবে, ডিবি ডট জেএস নামে একটা ফাইল বানাইতে হবে। তো আমরা একটা বানাই নেই, ডিবি ডট জেএস। আমি কিন্তু এটা আরেকটা ডকুমেন্টেশন দিচ্ছি, রাইট? সো এখানে একটা ফাইল বানাবো ডিবি ডট জেএস। ডিবি ডট জেএস এ বলছে কি, ডিবি ডট জেএস এ বলছে এরকম কিছু একটা জিনিস বানাইতে। আমরা এটা করি, আমরা এরকম একটা জিনিস নেই, তারপর আমরা এখানে বসাই। এন্ড আমাদের এই কনফিগারেশন গুলো চেঞ্জ করতে হবে। এন্ড আমরা একটু পাশাপাশি দেখে নিই যে তাদের ডকুমেন্টেশনে যা বলছে তা আছে কিনা, ইনিশিয়ালাইজেশনে 2 লাইন আছে কিনা আমরা যদি। তো হিয়ার ইনিশিয়ালাইজেশনে নাই, এগুলা নাই। চলো আমরা এগুলা নিই। Okay?
ডকুমেন্টেশনে যা বলছে আমরা তা করি। ইনিশিয়ালাইজেশন অ্যাপ, ফায়ারবেস অ্যাপ, ইনিশিয়ালাইজেশন অ্যাপ। আচ্ছা, এই লাইনটা আছে, এই লাইনটা যেহেতু আছে, সো বেসিকলি আমার এই লাইনটা লাগবে না। দেন ডিবি ফায়ার স্টোর, ফায়ারবেস অ্যাপ, ফায়ারবেস কনফিগ, ফায়ারবেস অ্যাপ। তো ওকে, এটা ডিবি যখন আমার ডিবি দরকার হবে তখন, বাট আপাতত তো আমার দরকার নেই, আপাতত আমার ইনিশিয়ালাইজেশন আমি করছি। আমাদের দেখি আমাদের প্রজেক্ট কিসের কি অবস্থা। কন্টিনিউ। সো দেখো, একটা প্রজেক্ট তোমার ক্রিয়েট হয়ে যাবে। প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তুমি কোথায় চলে যাবা, এই প্রজেক্ট সেটিং এ যাবা, এই যে এখান থেকে সেটিং থেকে দিই প্রজেক্ট সেটিং। দেন যাওয়ার পর তুমি নিচে যাবা, নিচে যাওয়ার পর দেয়ার ইজ এ নাও প্রজেক্ট। সো এটা হচ্ছে, দেখো হবার করলে দেখা যাবে ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস, তো বিভিন্ন কিছু তুমি ইউজ করতে পারবে। ইওর অ্যাপ নেম, ইকম, রেজিস্টার অ্যাপ, অ্যাপ করে নিলাম। ফায়ারবেস ইনস্টল করে নিলাম, দেন বলছে যে ফায়ারবেস কি, দেখছো তোমাকে প্রথমে ফায়ারবেস কি দিয়ে দিছে। যদিও আমি ফায়ারবেস কি গুলা নিয়ে নিচ্ছি, গো টু কন্টিনিউ কনসোল। অথবা তুমি যদি না পাও, তুমি সেম ভাবে প্রজেক্ট ক্লিক করে then তুমি নিচে আসলেই তুমি এই জিনিসগুলো পেয়ে যাবে। দেখো, এই যে তুমি জিনিসগুলো, তোমার জিনিসগুলো তুমি পেয়ে গেছো। সো আমরা চলে যাবো, এখানে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করবো। এগুলো সাধারণত এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রাখতে হয়। সো এনভায়রনমেন্ট ভেরিয়েবলে কিভাবে রাখতে হয়, এটা তোমাদের টাস্ক, তোমরা এটা শিখে নিবা। খুবই সিম্পল কাজ, জাস্ট খালি ডট ইনভি টা ইনস্টল করে এগুলাকে ডট ইনভি থেকে কি করতে হয়, তাছাড়া আর কোনো কাজ নেই। দেন তোমার টু ডু বলছে এরকম ভাবে কি করতে হয়, এন্ড সেট আপ। আচ্ছা, সেট আপ তো বুঝছি যে এখানে তারা বলছে সেট আপ। আমি দেখি একটু, আমরা যে ডক্টর ফলো করতেছি, এটা এটা কবে, আহ এটা 21 সালের। ও মাই গড, এটা অনেক পুরাতন। ওকে, তারপরও দেখি তারা কি বলছে। আহ, তো সে ক্রুড অপারেশন ফুলটাই করছে। রেফারেন্স টু, ভিউ 3। আচ্ছা, যাই হোক, সে অনেক কিছুই করছে। বাট আমরা দেখি আমরা মূলত কি করছি। তো আমরা যেহেতু, ওরা যেহেতু করছে, ও যেহেতু করছে, আমরা ডকুমেন্টেশন দেখে দেখেই করি। আমার খুব, এটা 2021 সালের, এখন তো 2024, তো অনেক আগে। সো বেসিক্যালি আমি তাদেরটা ফলো না করে আমি একটু ডকুমেন্টেশনে যা বলছে তা ফলো করি, এটা মনে হয় ভালো হয়। হ্যাঁ, এটা ফলো করলাম। এন্ড আমাদের এপিআই কি গুলা, আমরা ইওর অ্যাপ্লিকেশন সেটিং, ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন, ফায়ারবেস কনফিগ, আমি এখানে দিয়ে দিই। তো বুঝতে পারছো আমি কেন ফলো করি নাই, কারণ এটা অনেক আগের ডকুমেন্টেশন, এন্ড আগের ডকুমেন্টেশন গুলো সম্পর্কে আমার খুব বেশি একটা আইডিয়া নাই যে তারা আসলে কাজ করবে কিনা। বাট লেটস সি তারা কতটুকু কাজ করে। এন্ড আমরা একটা কয়েকটা ডেটা বানাই। দেখো, এখানে যাওয়ার পরে তুমি এখানে যেতে পারো, অল প্রোগ্রামস, বিল্ডে যাওয়ার পরে তুমি দেখবা যে এখানে ফায়ার স্টোর আছে, ফায়ার স্টোর ডেটাবেস। যাওয়ার পরে ফায়ার স্টোর ডেটাবেসটাকে তুমি ক্রিয়েট করতে পারো। তো এখানে চলে আসলো ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস তৈরি করলাম, আমরা ডিফল্ট আইডি দিলাম, লোকেশন একটা কিছু দিলাম, নেক্সট। যা আছে প্রোডাকশন মোড, টেস্ট মোড দিয়ে রাখলাম, ক্রিয়েট। সো সে ডেটাবেসটা ক্রিয়েট করতেছে। ওকে, ফাইন। ডেটাবেসটা ক্রিয়েট করার সাথে সাথে আমরা একটা কালেকশন তৈরি করব। ধরো টু ডুজ নামে একটা কালেকশন তৈরি করবো, টু ডুজ। আপাতত জাস্ট ফর টেস্টিং, আর কিছুই না। নেম, স্ট্রিং ভ্যালু, হ্যালো টু ডুজ, ফিল্ড আইডি 1 2 3 4, জাস্ট ফর ডকুমেন্ট, ডকুমেন্ট আইডি 1 2 3, সেভ দিলাম।
তো দেখো টুডুস নামে একটা কালেকশন তৈরি হয়ে যাবে, 1 2 3 4 নামে একটা আইডি তৈরি হলো, এন্ড তোমার দুইটা ভ্যালু আছে, জাস্ট ফর সিম্পল, আর কিছুই না। এন্ড আমরা এটাকে কি করলাম, আমরা টেস্ট করবো এখন যে এটা কাজ করে কিনা। সো বলতেছে এই লাইনটা এড করতে হবে তোমার অ্যাপ মেইন ডট জেএস, অ্যাপ, অ্যাপে না, এইখানে কোথায় আছে মেইন ডট জেএস, এখানে একটা জিনিস এড করতে হবে, এটা হচ্ছে এটা ভিউ অন ভিউ ফায়ার, এই জিনিসটা এড করতে হবে। দেন বলছে আমাকে কি করতে হবে, আমাকে এই অ্যাপ ক্রিয়েট অ্যাপের উপরে এটা ইউজ, এই জিনিসটা ইউজ করতে হবে। অ্যাপ ডট ইউজ মাউন্টের আগে যে কোনো একটা জায়গায় ইউজ করলেই হবে। ফায়ারবেজ অ্যাপ এটাকে ইম্পোর্ট করতে হবে। আহ আচ্ছা, এই ফায়ারবেজটা কি, ফায়ারবেজ অ্যাপ, এই যে ফায়ারবেজ অ্যাপটা এটাকে এক্সপোর্ট করা লাগবে বেসিক্যালি। এটা এক্সপোর্ট তো আমি করছি, আচ্ছা, এটাতে এক্সপোর্ট করলাম, ফায়ারবেজ অ্যাপটা এক্সপোর্ট করা আছে, সো হোয়াই ইট ইজ নট ওয়ার্কিং। আমরা যেহেতু এক্সপোর্ট করা আছে তারপরে কাজ করতেছে না, এটাকে ইম্পোর্ট করি, তাই ইম্পোর্ট ফায়ারবেজ, ফায়ারবেজ অ্যাপ ডিবি ডট ডিবি। তো বেসিক্যালি দেখো ডেটাবেস ফোল্ডার থেকে ডিবি থেকে ফায়ারবেজ অ্যাপটাকে সে ইম্পোর্ট করবে, দেন সে ইউজ করবে। সো এখন আর কোনো ইরর নাই, বা রিলোড দেই, okay, কোনো ইরর নেই। বাট আমরা চাচ্ছি টুডুটাকে ফেচ করতে হবে, এই যে টুডুটা আমরা একটা ডেটাবেসে রাখছি কোনো একটা ডেটা, এই ডেটাটাকে ফেচ করতে চাচ্ছি। ফেচ করার জন্য আমরা কি করব, আমরা বলছি এইভাবে আমরা ফায়ারবেস থেকে ইউজ করতে পারি ডিবি। দেখি আমরা আমাদের প্রোডাক্ট পেজে যাই, এখানে প্রোডাক্টে যাই, যাওয়ার পর আমরা কি বলছে আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি। এখানে আমরা দিলাম ডিবি ইউজ ফায়ার স্টোর, দেন বলছে তুমি তোমার কালেকশন কেও তুমি নিতে পারো, ইউজ কালেকশন, যেমন টুডুস আমরা নিলাম, লেটস সি কাজ করি কিনা, টুডুস। তো ইউজার কালেকশন ভিউ ফায়ার থেকে নিলাম, টিভিটাকে এখানে কনসিডার, এবং আমাদের টেবিলের কি নাম ছিল, টুডুস ছিল, তো আমরা টুডুস দিলাম। দেন বলছে আমরা এটাকে এইভাবে শো করতে পারি, লেটস সি শো করে কিনা। একটাই যেহেতু আছে আমাদের একটাই দেখানোর কথা, টুডুস ডট নেট এন্ড টুডুস ডট আইডি, ওকে নো প্রবলেম। এবার দেখি রিলোড দেই, না কিছুই শো করে না। কিছু যেহেতু শো করে না, আমরা একটা কাজ করি, আমরা অন মাউন্টে দিই, অন মাউন্ট, অন মাউন্টেড ভিউ। অনমাউন্টেড আমরা জানি অনমাউন্টেড কি করে, এটা যখন রিলোড, পেজ রিলোড হওয়ার আগে লাইফ সাইকেলটা তোমরা দেখছো, এই লাইফ সাইকেলটাই হচ্ছে তোমাদের কাজ করতে হবে। অনমাউন্ট কনসোল ডট লগ টু ডুস, এন্ড টু ডুটাকে আমরা প্রিন্ট করি to dos। এটাকে আমরা বলতো কমেন্ট করতে, দেখি আমাদের কিসে দেখাই। এই যে দেখো টুডুস নামে একটা রেফ আসছে, বাট অনেক কিছু আসছে, এন্ড ভ্যালু, ভ্যালুর ভিতরে এরে, এর ভিতরে জিরো। ওকে, যাই হোক, ইউজার কালেকশন সে তো নেওয়ার চেষ্টা করছে বাট পাই নাই। আমরা একটু ডকুমেন্টেশনটা 2021 সালে একটু ডকুমেন্টেশনটা ঘাটি, দেখি ওরা কি বলছে। ডিবি কালেকশন এমপ্লয়ি অর্ডার বাই আইডি গেট অল এমপ্লয়ি ইনিশিয়ালাইজেশন অ্যাপ কুইরি স্ন্যাপশট। ও একটা ভাবে করছে, আমরা দেখি আমরা এইভাবে করতে পারি কিনা। ডিবি, ডিবিটা কালেকশন, ওকে ডিবি আছে, ডিবি কালেকশন নিলাম, কালেকশনের নাম হচ্ছে টু ডু, অর্ডার বাই আইডি গেট, দেন কুইরি স্ন্যাপশট ফর ইচ ডেটা। অনেক কিছু দিয়ে রাখছে বাট আমার এত কিছু দরকার নাই, আমি জাস্ট যে ডকটা আসবে ফর এইচে, ডক ডট আইডি, এন্ড আমরা কি কি রাখছি ডাটাবেজে, নেম,
ডগ ডেটা ডট নেই। ওকে, তো এবার এটাকে কনসোল ডট কনসোল ডট লগ ডেটা ফ্ল্যাগ দিয়ে রাখি। এবার দেখি এইভাবে পাই কিনা। রিলোড দিলাম, থার্ড পার্টি। সে কি বলতেছে? কোড এরর মেসেজ কনফিগারেশন নট এরর, ডোমেইন গ্লোবাল রিজর্ভ ইন্ডিভিজুয়াল ডিবি কালেকশন মাস্ক ইজ নট এ ফাংশন। আচ্ছা, ডিবি ডট কালেকশন ইজ নট এ ফাংশন, 21 নম্বর লাইন থেকে এরর আসতেছে। আচ্ছা, 21 নম্বর লাইন থেকে যেহেতু এরর আসতেছে, তো আমরা আবার একটু ডকুমেন্টেশনটা দেখি যে অন্য কিছু পাওয়া যায় কিনা। স্টোরেজ, গেটিং স্টার্ট, নেক্সট। আচ্ছা, এইভাবে হচ্ছে রিয়েল টাইম ডেটা পাওয়া যায়। ইউজার ডকুমেন্ট টু ডু সাম আইডি। এটা আমার মনে হয় এইভাবে থেকে আগের ভাবেই ভালো পাচ্ছি ভাই। তো 2021 সালের জিনিসগুলো তো দেখতেছেই না, বাট আগেরটাই ভালো পাচ্ছি ভাই। টুডুজ র্যাপ কিছু তো একটা পাইছে, বাট হচ্ছে সে টুডু র্যাপ পাওয়ার পরেও সে ভ্যালু গুলাকে আমরা শো করতে পারি। টুডুজ ডট, তাকে হচ্ছে, তো এদিকে আনছো করে। তো কি করা যায়? উম, আচ্ছা, আমরা একটা কাজ করি, একটা ফাইল স্টোরের একটু ডকুমেন্টেশন। ফাইল স্টোর, ফাইল স্টোর গেট ডেটা ভিউ। তো এখান থেকে বিল, বিল থেকে হচ্ছে ফায়ার স্টোর, আমরা ফায়ার স্টোর নিয়ে কাজ করতেছি। দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা রিড ডেটা করতে পারছি। তো গেট ডেটা, আমরা রিয়েল জিনিসটা দেখি কিভাবে করে। তো এখানে দেখো বিভিন্ন ওয়েব এপিআই দেওয়া আছে, ডার্ট, পাইথন, ওয়েব এপিআই সবকিছু দেওয়া আছে। মোড, গো, পিএইচপি, রুবি। ওকে, কনফিগারেশন তো আমরা করতে পারলাম। দেন কি করছে যে গেট করার জন্য ওয়েট, জাভা, কোটলিন, সুইফট, গেট এ ডকুমেন্ট, ডকুমেন্টেড প্রফ, ভিউ ফাইল স্টোর। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে তোমার একদম রো মেথড। তো ভিউতে এটা লাইব্রেরি যেহেতু বানায় রাখছে, সেহেতু আরো ইজি হওয়ার কথা ছিল। রো মেথডে তো করা যায়, বাট আমরা চাচ্ছি যে হচ্ছে আহ ভিউ যেভাবে বলে রাখছে, স্টোরেজ, যে স্টোরেজ, গেটিং স্টার্ট, সেট আপ, কম্পোজিশন এপিআই, দিস কালেকশন, মানে ভিউ যেভাবে বলে রাখছে সেইভাবে করতে হবে। সেট আপ অন মাউন্ট টুলস, I don't know why it is not showing it. অন মাউন্ট ছাড়াই এটা কাজ করবে, সিনক্রোনাস এটা কিভাবে কাজ করে? যদি না থাকে, set করি।
আচ্ছা, এই টুডুস গুলো মূলত হচ্ছে আমাকে এখানে দেখানোর কথা ছিল টুডুস, বাট এই টুডুস গুলো গেটই করতে পারতেছে না। গেট করতে পারলেও, আচ্ছা আমরা আবার একটু চেক করি আমাদের কালেকশনের নামগুলো কি দিয়েছিলাম। টুডুস, আইডি হচ্ছে 1 2 3 4। টুডুস, নাইস। তো বেসিক্যালি এটা কাজ করতেছে, তাহলে আমার এটা গেট করতে পারতেছে। ওকে, গেট করতে না পারলে এটা ভালো কথা। আমরা আমাদের প্রিভিয়াস নিয়মে যাই, ভিউ ফায়ারটা ইউজ না করে ফায়ার স্টোর ইউজ করি। এন্ড দেন ডিবির নাম হচ্ছে টুডুস, এটার নাম হচ্ছে 1 2 3 4। আমাদের আইডির নাম হচ্ছে 1 2 3 4। দেন ওয়েট অফ প্লেটস, আমরা একটা অন মাউন্ট এটা যাই। সিনক্রোনাস রিকোয়েস্ট আমাদের অন মাউন্টে করতে হবে। সিঙ্ক, দেন ক্যাচ ডেভেলপ করতে হবে। এবার দিকে আউটপুট কি আসলে তো রোবট হবে। cannot access DB before initialization। আচ্ছা, ডিবি বিফোর ইনিশিয়ালাইজেশন এটাকে অ্যাক্সেস করা যাবে। এই যে বিফোর ইনিশিয়ালাইজেশন করে ফেলছি, ইনিশিয়ালাইজেশন এখানে করছি, অ্যাক্সেস করছি এখানে, সো এটাকে নিয়ে যায় এখানে। Getting cache hero, Firebase failed to document cache. However, its document may exist on the server. Run again without setting source in get option attempt to retrieve data. ওকে, সে ইরোর থেকে বলতেছে এখান থেকে ইরোর আসছে আমাদের, Firebase failed to get document cache from cache। from cache কেন? আমার তো ক্যাশ থেকে চাই না। আচ্ছা, তো এটা ভিউ ক্যাশ থেকে সে ডেটাটাকে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা একটা রং মেথডে হচ্ছে অ্যাপ্লাই করছি গেট ডকুমেন্ট। গেট ডক নামে একটা জিনিস আছে, এটা দিলেই হবে, ক্যাশ থেকে নিতে যাচ্ছি না, গেট ডক। গেট ডক থাকলে গেট ডকটাকে ইম্পোর্টও করতে হবে ফাইল স্টোর থেকে। এইবার মনে হয় আমাদের ডেটা দেখানোর কথা। মিসিং ইনসাফিসিয়েন্ট পারমিশন, এবার ডিফারেন্ট ইরর। সো ডিফারেন্ট ইরর মানে প্রগ্রেস হচ্ছে, মিসিং ইনসাফিসিয়েন্ট পারমিশন। সো বেসিকলি একটা পারমিশন রিলেটেড প্রবলেম। সো আমরা পারমিশনটা দেখি আমাদের রুলস। আমরা পারমিশনটাকে সলভ করার জন্য আমরা এটাকে একটা এন্টার দিই। Wait, 5 by 0 7 পারমিশন ডিনাইড। মিসিং ইনসাফিসিয়েন্ট পারমিশন, সো এটা কি করতে হবে, ডকুমেন্ট অ্যালাউ রিড রাইট। অ্যালাউ রিড রাইট দিতে হবে, অ্যালাউ রিড রাইট। আচ্ছা, অ্যালাউ রিড রাইট তো দেওয়া আছে। সার্ভিস ক্লাউড ফায়ারস্টোর ম্যাচ database, database name document, document of the match document equal to dot dot allow read write, allow read and write if read and write না হয় এটা not be right। এই এই জিনিসটাকে if false এটাকে বাদ দিতে হবে। পাবলিশ। তো দেখো এখানে কিন্তু একটু চেঞ্জ করছি, সিকিউরিটি রুলস পাবলিক সো এনিওয়ান ক্যান স্টিল ইওর ডেটাবেস। ওকে, তো এটা পাবলিকই দেখা দরকার, যে কেউ যেন ডেটাবেস অ্যাক্সেস করতে পারে। এবার রিলোড দেই, এবার তো টুডু আসার কথা। ইয়েস, তাই দেখো আমরা আমাদের ডেটাবেস যে ডাটাটা আছে, এই যে এখানে যে ডেটাবেস যে ডাটাটা আমি রাখছি, এই ডাটাটা আমার আসতেছে। তো আমি যদি আরেকটা ফিল্ড রাখি সামথিং লাইক দ্যাট, এখানে আমি আরেকটা ফিল্ড রাখলাম, নেম, টাইটেল, আমাদের ইউটিউব চ্যানেলের নামটা রাখলাম। এবার আমি যদি আমার যে ব্রাউজারে দেই, তাহলে দেখবো আমার ফুল ডাটাটা আমার ডেটাবেস থেকে আসতেছে।
বেসিকলি দেখো এই যে জিনিসটা আমার ডেটাবেস থেকে আসছে, দেখছো? সেটা আমরা চাইলে এখন শো করতে পারবো। আমরা স্টেটের মধ্যে যদি ডেটা নামে একটা কিছু রাখি, ডেটা, আমরা এটাকে যদি রাখি এখানে স্টেট ডট ডেটা ইকুয়ালস টু টপ ডট ডাটা। এবার আমরা এখানে চাইলে হ্যালো স্টেট ডট ডেটা ডট নেম। এবার দেখবা এটা রিলোড করে ডাটাবেস থেকে নিয়ে দেখো হ্যালো হ্যালো টুডুস তোমার জিনিসটা নিয়ে আসছে। সো দ্যাটস অ্যামেজিং। কারণ টাইটেলটা দিলেই বুঝতে পারতাম। হ্যালো ওয়ার্ল্ড এর পরে আমি টাইটেল দিই, এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ছিল, এটার নামের জায়গায় টাইটেল। তো এবার দেখো কি হয়, এবার আমি রিলোড দিই, দেখো কি হয়। হ্যালো ওয়ার্ল্ড প্রথমে আসছে, ডাটা আসার পরে দেখো হ্যালো ডেফকন ওয়ার্ল্ড। সো তোমার আলটিমেটলি কি হলো, আমরা ডেটাবেস থেকে কোনো কিছু একটা জিনিস নিয়ে আমরা ব্রাউজারে শো করতে পারতেছি। দ্যাট ইজ আওয়ার কনসার্ন। তারপরে আমরা আস্তে আস্তে কি করতে পারবো, আমরা ডেটাটাকে আপলোড করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো। সো ইন দ্য ফিউচার আমরা এই কাজগুলা করবো। দ্যাটস অল। আমরা নেক্সট ক্লাসে প্রোডাক্ট এড, ডিলিট, আপডেট এই তিনটা জিনিস করার চেষ্টা করবো।